একটা কথা আপনাদের খেলা দেখে বারবার মনে হচ্ছিল যে কিছু মানুষজন বলেছিল খেলা হবে বলে তারা খেলার মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনারা অন্তত খেলার মাঠে থেকে সবসময় খেলাধুলা করবেন, অন্তত তাদের মতো ফ্রড এবং বিভ্রান্তিকর খেলা আপনারা অংশগ্রহণ করবেন না। কিছু মানুষ খেলার কথা বলে বাংলাদেশকে বন্দুকের খেলায়, পিস্তলের খেলায়, রাইফেলের খেলায়, হকি স্টিকের খেলায় মেতে উঠেছিল। আপনারা আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের মানুষ, বিএনপি ছাত্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের পরিবারের মানুষ, সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত মানুষ, আমরা ফুটবল খেলাকে পছন্দ করি, আমরা ক্রিকেটকে পছন্দ করি, আমরা পছন্দ করি হাডুডো, আমরা পছন্দ করি ভলিবল সহ যাবতীয় ক্রীড়াঙ্গনের স্বাভাবিক খেলাগুলোর সাথে আমরা লাগতে চাই। আমরা হকি স্টিকের খেলা খেলতে চাই না, আমরা বন্দুকের খেলা খেলতে চাই না। যারা বন্দুকের খেলা খেলেছেন, যারা বন্দুকের খেলা হবে বলে যারা হুমকি ধমকি দিয়েছিলেন, তারা আজকে খেলার মাঠে তো নেই পুরো বাংলাদেশের মানচিত্রতা তারা আজকে নেই। তাদেরকে আজকে আপনারা চাইলে দূরবীন দিয়েও খুঁজে পাবেন না। আমরা চাই না বাংলাদেশ ওরকম একটি রাষ্ট্র হোক যে রাষ্ট্রে বিভ্রান্তিকর মানুষ যে রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র আমরা চাই না। আমরা একটি আদর্শিক সাম্যের সৌন্দর্যের গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করি, যে রাষ্ট্র হবে আপনার আমার সকলের, যে রাষ্ট্র হবে গণতান্ত্রিক মূল্যবোধের, যে রাষ্ট্র হবে সাম্যের, যে রাষ্ট্র হবে ইসলামী মূল্যবোধের। কিন্তু এর পাশাপাশি আমরা ইসলামের কথা বলেও কোন মানুষকে দেশের টিকিট বিক্রি করতে দেখি। আমরা রাজনীতির জায়গায় রাখতে চাই। আমরা ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা একমাত্র দল বিএনপি যে বাংলাদেশের পক্ষে রাজনীতি করে, যে দল বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করে। এই দেশের কিছু মানুষ ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্তি করে, মনে পাকিস্তান, দিলে হিন্দুস্তান, এইটাকে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে মনের মধ্যে এবং দিলের মধ্যে বাস্তবতা বাংলাদেশকে রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা 18 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বিশেষ সময়ে বাংলাদেশের তরুণ ছাত্রদের নেতৃত্বে সকল মানুষের অংশগ্রহণে বিএনপি, জামাত, সব বিরোধী দলের সকল রাজনৈতিক সকল পথ, সকল মত, সকল শ্রেণী মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার পতনের আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। বিএনপি এই সরকারে কোন অংশগ্রহণ বা কোন অংশীদারিত্বে যায় নাই। বিএনপি চাইলে কি এই সরকার থেকে 5টি 10টি মন্ত্রণালয় চাইলে নিতে পারত না? কিন্তু আমরা চেয়েছি বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক, সেখানে আমরা কোনো তার অংশীদারিত্ব চাই না। আমরা যেটা গত 18 বছর ধরে চেয়েছি, সে একই চাওয়ার মধ্যে আমরা একটি এখনো আছি, সেটা হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে। আমরা এই নির্বাচনের সাথে থাকতে চাই। আসলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, একটা কথিত কথা আছে। ক্ষমতার ছাদ পেলে আপনার বামনরা দেখা যায় যে দানব হয়ে যায়। আজকে আমরা কি দেখলাম? আমাদের সন্তানদেরকে আমরা যখন রাষ্ট্র ক্ষমতা এগিয়ে দিয়েছি, তারা অনেকেই আমাদের সন্তানের সমতুল্য। আর আমি যদি আমার ভাইয়ের কথা বলি, ওনার তো নাতিদেরও সমান। আজকে যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে এগিয়ে দিয়েছি, আমরা আশা করেছিলাম তারা বাংলাদেশকে একটি সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা তাদের মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, লক্ষ্য করবেন অনেকেরই ইতিমধ্যে পায়জামা প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে। আপনার লক্ষ্য করেন বিএনপি কিন্তু সরকার বিরোধী কোনো আন্দোলন এখন কোনো ডাক দেয়নি। আমাদের ঢাকার মেয়র ইশরাককে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি অংশ শুধুমাত্র ঢাকার রাজপথে একটি আন্দোলনের স্যাম্পল নমুনাতে গিয়েছিল মাত্র। এইটাতেই আজকে অনেকে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপি যদি আপনাদের উপর, আপনাদের থেকে বিএনপি যদি সমর্থন সরিয়ে নেয়, বিএনপি যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যায়, তাহলে এদের অবস্থা কি হবে? অনেকে আমাদের দুদুভাইয়ের কথা নিয়ে অনেক হাস্যরস করেছেন। দুদুভাই কি যা বলেছে, আসলেই তো বাস্তবতা যদি আমরা বলি, ঘটনা ওরকমই। আমি আর এটাকে
ওই কথাটাকে আমি রিপিট করলাম না। আমরা এখনো এই সরকার ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চাই, আমাদের দলের নেতারা এখন এই ইউনূস সরকারের উপর আস্থা রাখতে চায়। আমরা চাই উনি অতি সত্বর নির্বাচনের একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতন্ত্রকে একটি সঠিক পথে উঠিয়ে দিয়ে যাবেন। যদি উনি সেই জায়গায় ভুল করেন তাহলে ওনার পরিণতির জন্য উনি নিজে দায়ী হবেন, এবং ওনাকে যারা এই কুপরামর্শ দিচ্ছেন ওনারাও এই ঘটনার জন্য মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহিতায় বাধ্য হবেন। এবং ওনাদের পরিণতি কি হবে, ওনারা তো 5ই আগস্টের পরে আওয়ামী লীগের লোকজনের অবস্থা দেখে ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা। তাই আমরা এই সরকারকে সমর্থন করতে চাই, কিন্তু সরকার যেন সঠিক পথে চলে সেই বিষয়ে আমরা তার পাশাপাশি সরকারকে অনুরোধ জানাবো তারা যেন তাদের রাস্তা থেকে সরে না যায়। প্রিয় উপস্থিতি, খেলার মাঠের কথা আমরা এসেছি, আসলে খেলার জায়গায় একটি সুন্দর খেলা হয়েছে, দুই পক্ষ ভালো ক্রিকেট খেলেছেন, এক দল হয়তো কম ভালো খেলেছেন, এক দল একটু বেশি ভালো খেলেছেন। আমি এখানে জয় পরাজয় বড় কথা মনে করি না, আমি এটাকে অংশগ্রহণটাকেই বড় করে দেখছি। আজকে যারা এই সুন্দর খেলার আয়োজক সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা বিজয়ী এবং বিজিত উভয় দলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।